আজ মাকে বৃদ্ধাশ্রমে রেখে এলাম। পারলাম না নিজের কাছে রাখতে। চেয়েছিলাম মায়ের শেষ নিঃশ্বাস অবধি যেন মায়ের পাশে আমি কাটাতে পারি, কিন্তু পারলাম না। মন ছুঁয়ে গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অডিও স্টোরি সত্য ঘটনা অবলম্বনে। বছর 5 আগে আমার বিয়ে হয়েছে। আজ আমি 2 যমজ সন্তানের মা। হঠাৎ আজ সন্ধেবেলা আলমারি গুছোতে বসেছিলাম, আর হাতে এলো সেই আমার মায়ের পুরনো একটা শাড়ি। মায়ের গায়ের সেই গন্ধ শাড়িতে পুরো জড়িয়ে রয়েছে। মনে হচ্ছে মায়ের পাশে শুয়ে পড়ি, মা সেই আগের মতো মাথায় হাত বুলিয়ে দেবে। কত স্মৃতি, কত বেদনা। তারপর হঠাৎ করে সেই অভিশপ্ত রাতটার কথা মনে পড়ে গেল, আর গায়ে কাঁটা দিয়ে উঠল। তখন আমি ক্লাস 9-এ পড়ি। সেই রাত কারেন্ট চলে যাওয়াতে আমি আর বোন মোমবাতির আগুনে পড়াশুনো করছিলাম। প্রায় 9টা বেজে গেছিল। বাবা আসতে বেশ খানিকটা দেরি করেছে। আমার মা বলল, যা মোড়ের মাথায় একবার দেখে আয়, বাবার আসতে এত দেরি হচ্ছে কেন। আমি বললাম, ঠিক আছে, তাহলে এগিয়ে দেখি। এই কথা বলতে বলতেই আমার বাবা বাড়িতে ঢুকলো। আমার মা বলল, তুমি হাত পাটা ধুয়ে নাও, অনেকটা দেরি হয়ে গেছে, খিদেও তো তোমার পেয়ে গেছে, আমি খেতে দিচ্ছি। যেই বাবা প্রতিদিন মেয়েদেরকে ডাকে, কত কথা বলে, গল্প করে, সেদিন কিন্তু বাবা একেবারে চুপ ছিল। তারপর খেয়ে নিয়ে আমাকে, বোনকে আর মাকে ডাকলো, বলল, তোমাদের সাথে কিছু কথা আছে। বাবা আমাদের বলল, আমি আর তোদের সাথে থাকতে চাই না। বলল, আমি আর নবনীতা, আমার অফিসের যে কলিগ, আমরা যৌথভাবে একটা ফ্ল্যাট কিনেছি, তাই আমি আর নবনীতা আজ থেকে ওই ফ্ল্যাটেই থাকবো। কিন্তু বিশ্বাস করুন, তার আগের মুহূর্ত পর্যন্ত আমি, আমার বোন আর আমার মা এতটুকু নিয়ে বুঝতে পারিনি বাবা কোনো এরকম কথা বলবে অথবা এরকম কোনো সিদ্ধান্ত নেবে। বাবার যে বাইরে কোনো সম্পর্ক আছে, আমার মাও কোনোদিনও আজ পায়নি। আমার বোন তখন ক্লাস 7-এ পড়ে, আর আমি ক্লাস 9-এ। আমি তখন একটু একটু বুঝতে শিখেছি, কিন্তু আমার বোন একেবারেই না বুঝে আমার দিকে আর আমার মায়ের দিকে অসহায়ের মতো তাকিয়েছিল। সেই থেকে শুরু হলো আমাদের জীবন যুদ্ধ। শরিকি বাড়ি, কত আত্মীয়, সবাই আমাদের কেমন যেন ছোট চোখে দেখতে লাগলো। ভাই বোনদের আমাদের সাথে সেরকম মিশতে দিত না। আমার মা ওই সময় একেবারে ঘরোয়া ছিল, মাধ্যমিক পাশ, ভাবেনি রাস্তায় বেরিয়ে কোনোদিনও কাজ করতে হবে। তবে যখন এই পরিস্থিতি এলো, অনেক কষ্ট হয়েছে। জমানো টাকা পয়সা যখন শেষের দিকে, আমার মা তখন একটা সোনার দোকানে কাজ পেল। তখন আমরা কিছুটা হলেও সচ্ছল হয়েছিলাম। দুবেলা দুমুঠো ভালো করে খেতে পেতাম। সেই সময় আমার মা 6,000 টাকা মাইনে পেত, আর বেশিরভাগটাই আমাদের স্কুল, পড়াশুনো, খাওয়া খরচায় চলে যেত। মা কিন্তু সেভাবে নিজের জন্য কিচ্ছু রাখেনি।
জানতো মেয়েরা আছে। তার মেয়ে ছিল তার বল। মাধ্যমিক পরীক্ষার সময় আমার বাবা আর তার বর্তমান স্ত্রী আমার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু আমি বাবাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম, আমি তোমাদের সাথে কোনো রকম কথা বলতে চাই না, না কোনো সম্পর্ক রাখতে চাই। যে আমার মাকে কষ্ট দিয়েছে আর যে আমার মাকে ত্যাগ করেছে, আমি তাদের মুখ পর্যন্ত দেখতে চাই না। আমার বাবা আমাকে টাকা সেধেছিল, কিছু টাকা রাখতে বলেছিল, কিন্তু আমি টাকা রাখিনি, কারণ সেই টাকাটা নিলে আমার মাকে ছোট করা হতো। আমাদের খুব খুব বিপদের দিনে আমার বাবা আমাদের ফেলে রেখে চলে গেছিল, নতুন জীবন শুরু করেছিল। তখন একবারও আমার কথা, আমার মা বোনের কথা ভাবেনি। মায়ের কথা তো বাদই দিলাম, আমরা ছিলাম তার চোখের মণি। সেই মণি কখন যে বিষ হয়ে গেলাম জানতেই পারলাম না। আজও আমার মা বলে, কি অপরাধ করেছিলাম সেটা যদি জানতাম তাহলে হয়তো খুব ভালো হতো। বিনা অপরাধে আমার জন্য তোরাও শাস্তি পাচ্ছিস। মায়ের এই কথাগুলো যেন আজও বুকে লাগে বড়, কারণ বাবা যে আমাদের ছেড়ে চলে যাবে আমরা কেউ কোনোদিনও ভাবতে পারিনি। কারণ আমার মায়ের সাথে আমার বাবার খুব কম ঝামেলা হতো, স্বামী স্ত্রীর মধ্যে একেবারে সামান্য যেটুকুনি না হলে নয় সেরকম ঝামেলা। কিন্তু এত বড় সিদ্ধান্ত কেন নিয়েছিল আমার বাবা আজ পর্যন্ত আমরা জানতে পারিনি। তার কিছু বছর পর আমার বোন বিয়ে করে বিদেশে চলে যায়। সে বলেই দিয়েছিল সে আর্থিকভাবে মাকে দেখলেও হয়তো তার কোনোদিনও আর দেশে ফিরে আসা হবে না। তাই আমি ঠিক করেছিলাম আমি কোনোদিনও বিয়ে করব না। কিন্তু ওই যে মা অনেকবার বলে বুঝিয়ে আমাকে বিয়ে দিয়ে দিল। সারা জীবন তুই ভালো থাকবি, আমাকে দেখতে পারবি। কিন্তু কোথায়? 5 বছর পর এখন মা যখন অসুস্থ, আমি সংসারে অনেক লড়াই করছি আমার মাকে কাছে এনে রাখার জন্য, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি স্বামী কেউই তাতে রাজি নয়। আমার মাকে আমার কাছে রাখার জন্য অনেকবার বুঝিয়েছি, বাড়ির প্রত্যেকের কাছে হাত জোড় করে বুঝিয়েছি। আমার মা আমাদের ছোট থেকে বড় করার জন্য অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে মানুষ করেছে, কিন্তু আজ মা আমাদের কাছে বোঝা হয়ে গেছে। আমার হাত পা বাঁধা, আর বোন তো একেবারে মুখই ঘুরিয়ে নিয়েছে। কিন্তু মাকে রাখার মতো বাড়িতে প্রচুর জায়গা থাকলেও মানসিকতা কারোরই নেই। তাই আজ মাকে বৃদ্ধাশ্রমে ছাড়তে যাব ভেবেছি। হ্যাঁ জানি খুব কষ্টের। মা শুনে আমাকে বলল, আমি কি সত্যি খুব অপরাধী না? বহু বছর আগে তোর বাবা আমাকে ত্যাগ করেছে, আজ তোরা করলি। মাকে শুধু একটা কথা বলেই আমি বোঝালাম, মা তুমি সম্মানের সাথে থাকতে পারবে, তুমি মাথা উঁচু করে বাঁচতে পারবে বৃদ্ধাশ্রমে থাকলে, কিন্তু আমার বাড়িতে থাকলে মা তুমি সবার কাছে ছোট হয়ে থাকবে। কারণ আমাদের চারিদিকের পরিবেশের মানসিকতা খুব নিকড়ি সংকীর্ণ। আমি চেয়েছিলাম মায়ের
শেষ জীবনটা আমি মাকে আমার কাছে রাখব। অনেক লড়াই করেছি, কিন্তু আমি ক্লান্ত। সবার চোখে আমি অপরাধী। তাই আমি মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছি, মাকে সসম্মানে রেখে আসছি। মা বলল, তুই ভালো থাকিস মা। আমি অপেক্ষায় থাকলাম তুই দেখা করতে আসিস। আচ্ছা বলুন তো, আজও কি মেয়েরা স্বাধীন? মেয়েরা চাইলে কি পারে তার মা বাবাকে তার কাছে রাখতে, তার সাথে থাকতে? পারে না। তাই আজ বহু জায়গায় কন্যা সন্তান হলে অনেক মা বাবা আতঙ্কিত থাকে। ধন্যবাদ, এটা একটা সত্য ঘটনা অবলম্বনে। অডিও স্টোরি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, আমাকে যদি যোগ্য বলে মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।